আল্লাহর নবীর কথা যারা তোমরা মানবা কোরআন, জীবন আছে যতক্ষণ কোরআন মানবা ততক্ষণ তোমরা মুসলমান। তোমরা মানো কোরআন, তোমাদের জন্য আল্লাহর সংবিধান, তোমরাই হবে আল্লাহর জান্নাতের বিনা হিসাবের মেহমান। এটাই হলো আল্লাহর কোরআনের ফরমান। এজন্য মুসলমান জীবন যদি চলে যায় তবু কোরআন ছাড়া যাবে না, কারণ কোরআন হলো জান্নাতের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকের আলোচনার শুরুতে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদেরকে বলতে চাই, কেউ বা রাশিয়ার দালালি করছে এদেশে, কেউ বা ভারতের দালালি করতেছে এদেশে, কেউ বা আমেরিকার দালালি করতেছে এদেশে, কেউ বা আমেরিকার দালালি করতেছে এই দেশে, কেউ বা আমেরিকা, রাশিয়া, চীনের দালালি করতেছে এদেশে। কোন দালালি নয়। আমরা যারা জান্নাতে যেতে চাই, আমাদের জীবন আছে যতক্ষণ কোরআন ছাড়বো না ততক্ষণ। কে কে রাজি আছো? তুই হাত তুলে আমাকে দেখা দাও। এই ৬০-৬৫ বছর বয়সের যুবক একটা নারায় তাকবীর বলতেছে, আর যুবকরা বলছে ডাক্তার আসার আগে কি রোগী মারা গেছে? তাকবীর হবে আমার শয়তান বর্ডার পার হয়ে মানু বাড়ি হয়ে পড়বে। তাকবীর ভালোভাবে দেওয়া লাগবে। এই যুবক, তোমাদের মধ্যে কেউ এমন আছো, একটা তাকবীর দিবা, আল্লাহর আসমানের আরশের ফেরেশতারা খুশি হয়ে যাবে। লিল্লাহ জোরে বলে ঠিক কিনা? আল্লাহ পাক কি বলছেন আসুন সরল তরজমাটা করে নেই, তাফসীর হবে তারপরে ইনশাআল্লাহ। ইরশাদ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের হাত থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাতে উম্মত নামার জন্য ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। এই কিতাবটাকে কেন রবের পক্ষ থেকে এসেছে এটাকেই মানবা। অন্যদের দিকে খেয়াল করবা না। আউলিয়া যত অভিভাবক হিসাবে ওলিয়া উলিয়া যাদেরকে মনে করো, ওরা কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। আর কোরআন যদি মানো, আমি নবী তোমাদের বলে যাই, লাউ কানাল কুরআন ফি ইহাবিল মা আকালাতুহুন নার। যদি তুমি কোরআন মানো জীবনের জন্য, আল্লাহর কোন শাস্তি তোমার দেহ স্পর্শ করবে না। এজন্য আল্লাহর কোরআনের পথে যারা চলে, এদেরকে যখন ফাঁসির মঞ্চে নেওয়া হয়, হাসতে হাসতে কালমা পড়তে পড়তে চলে যায়, কারণ জানে এদিকে ফাঁসির মঞ্চ, ওপারে আমার জান্নাতুল ফেরদাউস। এজন্য মৃত্যুকে তারা ভয় করে নাই। আর একবার বলেন ঠিক কিনা? অপরদিকে আমাদের মাননীয় সেনাপ্রধান যখন বললেন, আপা তাড়াতাড়ি করে ব্যাগ বক্সা গুছায় নেন, টাইম ৪৫ মিনিট। কথা হয় না? ৬ মিনিট, ৬ মিনিট। এই ৪৫ মিনিট পরে আপনার চামড়া থাকবে কি থাকবে না তা আমি থাকতে পারবো। এই ৪৫কে ৪০ আগেই ও পার হয়ে চলে গেছে বাবুর বাড়ি। আল্লামা সাঈদী বলেছিল, মৌলবাদী বলে গালি দিও না। আমরা কোরআন মানি বলে আমাদেরকে মৌলবাদী বলে গালি দিও না। মৌলবাদী বলে যারা মূলে আছে, তাহলে আমরা যদি মৌলবাদী হই, তোমরা হলো আগাবাদী। আগাই বসে বেশি লাফালাফি করো না। পুরা ধরে ঝাঁকি দেবো, এক ঝাঁকিতে মামাকে বাড়ি গিয়া পড়বা। ঠিক তাই হয়েছে। ঠিক কি হয়েছে? তাই হয়েছে না? কিন্তু সমস্যা দাঁড়িয়েছে, মামুরা বলতেছে আমরা আর ভাত দিতে পারি। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ঘোষণাটা তো আমি দেই নাই, কিন্তু আপনি যদি তাকে বলেন, বাবাই যদি দোয়া করে পানি নৌকা টেনে তোলে, ও বাবা পারবে? নৌকা শুধু ডুবিয়ে মরবে। ধরে বলেন ঠিক কিনা? আমি রংপুর হারাগাছায় এক এলাকায় মাহফিলে গেছিলাম। সেখানে যাই দেখি এই
হেদন বাবা নামে উঁচু করে। আল্লাহ বলতেছে ও কুলাবে না, ওরা দৌড়িয়ে পালাবে, অসহিবাতিহি তোমার দলের লোকজন গুলো পালাবে, কোন নেতা তোমাকে বাঁচাইতে পারবে না, কারণ সেদিন হব আমি আহকামুল হাকিমিন। আর একবার বলেন সুবহানাল্লাহ। বিচারটা কেমন ভাবে হবে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কিতাব, তার উম্মত, এই হলো বিচার। ঈসা নবী, তার কিতাব, তার উম্মত, বিচার। ওখানেও জায়গা হচ্ছে না, ঠিক না বেঠে? তাহলে মৌলবাদী হওয়া দরকার। মৌলবাদীরাই গঠন করবে বাংলার জমিনে সরকার। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের সরকার দরকার। এটা আমাদের ইমানের দাবি, কোরআনের দাবি, আল্লাহর দাবি, রাসূলের দাবি, ইসলামের দাবি। কে কে দাবির পক্ষে আছো হাত তুলে আল্লাহকে দেখাও। প্রিয় হাজিরিন, আর কে কে দৌড় মারবে শোনেন। ও উম্মিহি, মা দৌড় মারবে, শাওরির বোর মা, পাতা দৌড় মার, নিজের মা দৌড় মারবে। ও আবিহি, সকল প্রকারের আব্বা সমূহ দৌড় মারবে। পীর আব্বা, শ্বশুর আব্বা, নিজের আব্বা, এই কোন আব্বা দিয়ে কাজ হবে না। ইয়া ফিররু, দৌড়ায় পালাবে, বলে না আমি জীবনে বিয়েই করি নাই, আমার ছেলে পিছিয়েছে। অস্বীকার করে পালিয়ে যাবে। সবাই নিজ নিজের ধান্দায় বাঁচাবার জন্য ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে রে। কিন্তু জীবন্ত কোরআনের এই নবী আমার রব্বুল আলামিনের দরবারে বলবে, খবরদার, যারা একটা মিনিটের জন্য আল্লাহর কোরআনকে ভুলে নাই, কোরআনের জন্য রক্ত দিয়েছে, জেল খেটেছে, বাড়ি ছেড়েছে, জীবন দিয়েছে, আল্লাহ গো, ওই সমস্ত আমার উম্মতগুলোর যদি আমলনামায় কোনো গুনাহ থাকে, ভুল ত্রুটিও থাকে, কোরআনের ইজ্জতে মাফ দিয়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কোন ওলি আউলিয়া দিয়া তুমি বাঁচতে পারবে না। আল্লাহ ছাড়া কোন আউলিয়া তোমার জীবনে থাকতে পারবে না। কারণ আল্লাহ পাকই হলো আমাদের অভিভাবক। আর একবার বলেন, আল্লাহ পাক আমাদের কি? আর কাউকে অভিভাবক করার দরকার আছে না। প্রিয় হাজিরিন, যারা আল্লাহকে অভিভাবক মানে রে, দুনিয়া এবং আখিরাতে তাদের সম্মানের অভাব হয় না। তারা যদি মারাও যায়, ওই মানুষগুলোকে দুনিয়া বলে না। আল্লামা সাইদি সাহেবকে ইনজেকশন পয়জনিং করে শহীদ করে দেওয়া হয়েছে। জোরে বলে ঠিক না? কারণ এই কাফেররা জানে, সাইদি যদি একবার বের হয়ে আসে, বাংলাদেশের কোন ময়দান নাই যেখানে সাইদি সাহেবের তাফসীর দেওয়া যায়। লোক আসবে না, সে জেলায় যাবে, সে জেলার মানুষ দখল হয়ে যাবে মাঠঘাট। আল্লামা সাইদির জন্য রিকশাওয়ালা পর্যন্ত চোখের পানি ফেলায় কান্দে। এই রিপোর্ট আছে ওদের কাছে। এজন্য দাপট দিয়া ওরা সবকিছু ওলট পালট করে দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু মনে রাখবেন, দাপট আর সাপোর্ট এক জিনিস নয়। দাপট দিয়ে সাপোর্ট ধরে রাখা যায় না। জনগণের কাছে দুর্নীতির রিপোর্ট আছে, ওটা গোপন করা যায় না, তাই না? হ্যাঁ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক হিসাবে ইমানদারদের পরীক্ষা নিজে নিয়েছে, কিন্তু পরীক্ষার পরে দেশ স্বাধীন হয়ে গেছে। আর একবার বলেন আল্লাহু আকবার। আপাকে দেখলাম কিভাবে দেশ চালায়, আপার বাপ আব্বা হুজুরকেও দেখলাম। আবার
ভাইকেও দেখলাম, ভাবিকেও দেখলাম দেশটা কেমন করে চালায়। জোরে বলেন ঠিক কিনা? আমার চাচাকেও দেখলাম দেশটা কেমন করে চালায়। জোরে বলেন ঠিক কিনা? এই চাচাকেও দেখলাম, সব আপা ভাবি চাচা চাচি সব দেখা শেষ। এইবার দেখতে হবে আল কোরআনের বাংলাদেশ। কোরআন দিয়ে দেশ চালালে দেশটা কেমন দেখা যায়, এইটা বাকি আছে ভাই। আরেকবার বলেন ঠিক কিনা? এইটা আমরা একবার দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের উপরে যদি আপনি ইস্তেকামাত থাকে, খোদার কসম রহমত আসবে, দিন কায়েম হবে। দিন কায়েম শুধু হবে না, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, জনগণ এটা রহমতের সুফল পাবে। আরেকবার বলেন মারহাবা। লক্ষ্য করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মূল পেশা ছিল কোনটাকে মানুষ খুন করা। এজন্যই আবু জাহেল টাকার বান্ডিল পকেটে গুজে দিয়ে নবীকে হত্যা করার জন্য পাঠিয়েছিল। কিন্তু মাঝপথে হযরতে ওমর আল্লাহর কোরআন শোনার পরে বুঝতে পারলো, এই কোরআন মানলে জীবনে গুনাহ থাকবে না, জান্নাত নসিব হয়ে যাবে, বিচার ঘোয়া হবে না। আর বিনা বিচারে যদি কোরআন মানার কারণে আমি জান্নাত পেয়ে যাই, জীবনের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে তো কোরআন মানাই দরকার। আমি ওমর জীবনে কত গুনাহ করেছি তার কোনো ঠিক নাই। এজন্য ওমর মনে মনে সিদ্ধান্ত নিল, নবীর কাছে যাই, কোরআনের কাছে গিয়ে আত্মসমর্পণ করি। জোরে জোরে বলেন মারহাবা। হযরত আবু বকর দেখে বলতেছে, নবীজি ওই তো ওমর ঘোড়া তরবারি নিয়ে আসে, মনে হয় কোন দুর্ঘটনা ঘটাইতে পারে। ওমর বড় খারাপ মানুষ, আপনি একটু পিছনে থাকেন, ওর কাছে যাইয়েন না, হাতে খোলা তরবারি দুর্ঘটনা ঘটাইতে পারে। আল্লাহর নবী বলে, আবু বকর তুমি তোমার মানব চক্ষু দিয়া দেখতেছো ওমরের হাতে তরবারি, মনে মনে ভয় লাগে তোমার, কিন্তু আমি আমার নবুয়তের চোখ দিয়া দেখতেছি রে, ওমরের কলিজার ভিতরে, কলবের ভিতরে ঈমানের নূর দেখা যায়। আমি দূর থেকে ওর কলবের দিকে তাকায় দেখতেছি, ওর কলবের ভিতরে ঈমানের নূর দেখা যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। অতএব কোনো কথা নয়, ওর দিকে আমি এগিয়ে যাব, দেখি ওর ঈমানটা কতটুকু আছে। নবী আমার এগিয়ে গেলেন। হযরতে ওমর নবীকে সামনে দেখে বড় খুশি হয়েছে। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর পবিত্র চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে বলছে, কোন খারাপ মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না। আরে আবু জাহেলের মতো বদমাইশ গুলো, উচ্চ শয়তান বদমাইশ গুলো, লুটেরা গুলো বলে মুহাম্মদ হলো খারাপ মানুষ, মিথ্যাবাদী, প্রতারক। এই মানুষটাকে ওরা খারাপ বলে, কিন্তু ওনার চেহারার মধ্যে কোনো পাপের চিহ্ন দেখা যায় না। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া মোমের মতো অন্তরটা গলে গেছে। হযরত ওমর দাঁড়িয়েছে, আল্লাহর হাবিব তার ডান হাতখানা ওমরের বাম কাঁধের উপরে রেখে বললেন, ওমর রে, জান্নাতে যাবি না রে ওমর। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়েছে, নিজেকে আর ধরে রাখতে পারে নাই। আল্লাহর নবীর পবিত্র হাত তার কাঁধের উপরে রেখেছে। বুখারীর বর্ণনা। হযরত ওমর কোনো কথা না বলে আপন তরবারি নবীর কদমে রেখে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যা করতে এসেছিলাম, কিন্তু আমার ভিতরে যে কুফরি আছে, এই তরবারি ঈমানের কালেমার তরবারি দিয়া ওই ভেতরের কাফেরটাকে হত্যা করে ফেলেন, আর আমাকে মুমিন হিসাবে আপনি আপনার উম্মতের কাতারে শামিল করে নেন। আল্লাহ নবী বলে, তুমি কি মুমিন হতে চাও? বলে, অবশ্যই আমি মুমিন হতে চাই, কারণ আমি কোরআন পড়েছি কিছুটা এবং বুঝতে পেরেছি এই কোরআন মানলে জীবনে গুনাহ থাকবে না, জান্নাত নসিব হয়ে যাবে, আমি আর কাফের থাকতে চাই না। আল্লাহর নবী বললেন, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু। দেখেন হযরত ওমর কালমা পড়লেন,
যোহরের ওয়াক্তে, জোরে বলেন কোন ওয়াক্তে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু সময় কাটাইলেন। এখন নামাজের সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব বললেন তোমরা সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। হযরত ওমর বলছে নামাজ কি? বলছে নামাজ হলো স্বয়ং আল্লাহকে সিজদা দেওয়া, আল্লাহকে রুকু দেওয়া। আরেকবার বলে আল্লাহু আকবার। তো তাই যদি হয় তাহলে আল্লাহর কাবায় গিয়ে প্রকাশ্যে আমরা সালাত আদায় করব, আসমানের নিচে এই ঘরের মধ্যে গোপনে দরজা দিয়ে নামাজ আর পড়তে রাজি না। ওসমান আলীর মতো সাহাবারা বলছে চতুর্দিকে কাফের, কোন দুর্ঘটনা ঘটতে পারে। হযরতে ওমর কোমরের তরবারি হাতে নিয়ে বলে ওমর ইসলাম কবুল করার আগেও গোপনে নামাজ হচ্ছিল, ওমর ইসলাম গ্রহণ করার পরেও যদি গোপনে নামাজ পড়া লাগে তাহলে ওমরের মতো মানুষের ইসলাম কবুল করে লাভটা কি হইল? ইয়া রাসূলুল্লাহ, ওমরের তরবারির মোকাবেলা করতে পারে মক্কায় এমন কোন কাফেরের বাচ্চা জন্ম নেয়নি। চলেন আমি খোলা তরবারি সামনে নিয়া আগাইতেছি, তরবারি ঘোরাইতে ঘোরাইতে যাব আর ঘোষণা দিচ্ছি। হযরত ওমর সাফা পর্বতে উঠলেন, মক্কা নগরীর মানুষদেরকে ডাকলেন, ওই মক্কার কাফেররা, এই আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, ভালো করে শোন, আমি ওমর ইসলাম কবুল করেছি, প্রকাশ্যে আল্লাহর নামাজ পড়ার জন্য এসেছি কাবায়, আসমানের নিচে আমরা প্রকাশ্যে নামাজ শুরু করলাম। ক্ষমতা যদি থাকে মোকাবেলা কর। কে কে মোকাবেলা করবি চলে আয়, তোদের স্ত্রীদের বিধবা বানিয়ে দেব আমি, ওমরের তরবারি রেডি, তোদের সন্তানদেরকে এতিম করে দেব আমি, ওমর রেডি। কারা কারা বউ বিধবা বানাতে চাস, কারা কারা সন্তান এতিম করতে চাস, চলে আয়, আমি ওমর রেডি হয়ে আছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীরের ভিতরে লেখা আছে এই ঘটনা হযরতে ওমরের তরবারি ঘোরানো দৃশ্যটা একজন লোক দৌড়াইতে দৌড়াইতে গিয়া আবু জাহেলের কাছে দিল। আবু জাহেল মক্কার বাজারে এক দোকানের সামনে বসে নেতা মানুষ ফটার 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 করে কথা বলতেছিল। নেতাদের কামই তো খালি কথা কওয়া, কথা বুঝেন না? নেতা খালি বানিয়ে বানিয়ে বলে, খালি খালি নিজে হাম বড়াই ভাব, মিথ্যা সত্য বানায় কথা বলছিল। হঠাৎ করে সারাত বলতে আবু জাহেল এদিকে আয়, ঘটনা ঘটে গেছে। কি ঘটে গেছে? বলে ওমরকে পাঠাইছিলি মারার জন্য মোহাম্মদকে, সে এখন মোহাম্মদের বডিগার্ড হয়ে গেছে। আর ক্লাসকে বল, সে তো কালমা পড়েছে, তো পড়েছে, তরবারি ঘুরাইতে ঘুরাইতে মক্কার দিকে আসতেছে রে। আবু জাহেল মনে হয় পয়লা তোকে কাটবে। সেই সময় আবু জাহেলের অন্তরে এমন একটি ভয় বাসা বেঁধেছিল, তাফসীরে আসছে ও পরনের কাপড় কোন রকমে এক হাত দিয়ে ধরে এক পায়ে স্যান্ডেল ঢুকাইছে, আর এক পাটা নীতি মনে নাই, দিছে দৌড়। কারণ ও যদি মক্কার বাজারে ঢুকে কাকে ঘুমাবে তার কোনো ঠিক নাই। কিন্তু বলে বলেন ঠিক কিনা? এজন্য মায়ের শুধু খাওয়া সুন্নত না, মায়ের মাঝে মাঝে দেওয়াও সুন্নত। আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সেনাপ্রধান বলল মায়ের দেওয়ার জন্য চতুর্দিক থেকে লক্ষ লক্ষ টাকার মানুষ, কোটি কোটি মানুষ রাস্তায় নেমে পড়েছে। টাইম দিলাম 45 মিনিট, এরপরে কি হবে আমরা টাকা দিতে পারবো না। এই জন্য অনেক কিছুই নিয়ে যেতে পারে নাই। আরেকবার বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আবু জাহেল এক স্যান্ডেল পাই দিছে, আর এক স্যান্ডেল পাই দিয়া টাইম পাই নাই, দৌড় দিয়া বাড়ি চলে গেছে। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর মায় দুনিয়ার ভাই। দেখেন যেই মানুষটা এত বড় নেতা, তার এক পা স্যান্ডেল ধুয়েই উনি দৌড় দিয়ে পাচ্ছে। খেলার নাম বাবাজি। ওনার আর এক স্যান্ডেল পাই দেওয়ার মতো টাইম নাই। জোরে বলবেন না আল্লাহু আকবার। আহারে হযরত ওমর সেই যে প্রকাশ্যে নামাজ শুরু করলো, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, মনে রেখে দিও গো নবী, ওমর কথা যেটা বলেছে এটাই করতে হবে তোমাকে।
এই যে প্রকাশ্যে নামাজ আরম্ভ হলো, এরপরে কি আসবে? আরো জোরে বলেন, বিপদের পরে কি আসবে? সুখ আসবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা নবীর জীবনে তাই হয়েছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলেন কে? কোরআন বলল ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমাদের দেশের বুদ্ধিজীবীরা বলল যে জাতির আব্বা হবে অমুক লোক। সুদের লাইসেন্স, মদের লাইসেন্স, সিনার লাইসেন্স, বেচাখানার লাইসেন্স, এগুলো যে দিয়েছে সেই হবে জাতির পিতা। ওইটাকে একজন বলছে ঘোড়ার ডিম। প্রিয় হাজিরিন, সামনে এখন অনেকের জায়গা আছে, লোকজন কিন্তু দাঁড়িয়ে রয়েছে, জায়গা পাচ্ছে না। একটু ভিতরে খেলা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ছিলেন যিনি ইমাম ছিলেন তদানীন্তন সময়ে তাওরাত, জব্বুর, ইনজিল কিতাবের আলেম আল্লাহর বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখার সঙ্গে সঙ্গে ভালো করে তাকে ঘুরে ঘুরে দেখতেছে, ঘুরে ঘুরে দেখতেছে, ওমরকে ঘুরে ঘুরে দেখতেছে। ওমরের বয়স 8 বছর। খাত্তাব বলে, আমার ছেলে কি ঘুরে ঘুরে দেখেন গো, বাইতুল মুকাদ্দাসের ইমাম, এই ছোট্ট ছেলের ভিতরে আপনি কি দেখেন? বলে, আমি দেখতেছি তাওরাতের মধ্যে, জবুরের মধ্যে আমি পড়েছি আপনার ছেলের নাম কি ওমর। বলে, জি। তাহলে নিঃসন্দেহে আপনার ছেলে এই বাইতুল মুকাদ্দাস একদিন বাদশা হবে, বাইতুল মুকাদ্দাসের মালিক হবে, একদিন বাইতুল মুকাদ্দাস আপনার ছেলে দখল করে নিবে। জোরে জোরে বলেন মারহাবা। এখন একথা যখন বলেছে, সঙ্গে সঙ্গে খাত্তাব তো মুস্কি হাসি দিয়ে বলে, হুজুর কয় কিরে? হুজুরের মনে হয় মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে। আমার বাড়ি কোথায়? মক্কায়, 1200 মাইল দূর। আর আমার ছেলে ওমর আসছে, 8 বছরের বাচ্চা, সে বলে এই বাইতুল মুকাদ্দাসের বাদশা হবে, বাইতুল মুকাদ্দাসের মালিক হবে। এইটা তো আমার বিশ্বাস হয় না। কিন্তু তাওরাতের আলেম, ইনজিলের আলেম, আল্লাহর বান্দা সঠিক কথা বলেছে। আল্লাহর বান্দা আস্তে করে চামড়ার একটা কাগজ বের করে কালি আর দোয়াত আর কলম নিয়ে এসে আল্লাহর বান্দা বলতেছে, ওগো খাত্তাব, আমার কথা যদি সঠিক না হয়, তাহলে সঠিক যদি না হয়, তাহলে তোমার ছেলেকে এই কাগজে সই করে দিতে বলো। আমি এই কাগজের মধ্যে লিখলাম, ওমর খাত্তাবের পুত্র, মক্কার কুরাইশ বংশে তার জন্ম। এই ছেলে যেদিন কাবা শরীফ, মক্কা শরীফ নয়, বাইতুল মুকাদ্দাসের মালিক হবে, সেই দিন অবশ্যই বাইতুল মুকাদ্দাসটা যেন আমার নামে লিখে দেয়। জোরে জোরে বলেন মারহাবা। খাত্তাব বলতেছে, হুজুরের আর কাম নাই, এখন লেখাপড়ার কাজে শুরু করতেছে। এই ওমর, আস্তে করে সই করে দে, না সই করে দে, তুই জীবনে হবিও না, ও সই কাজেও লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? খাত্তাবের কাছে এটা বিরক্তিকর ব্যাপার মনে হলো এবং অপ্রয়োজনীয় ব্যাপার মনে হলো। কিন্তু মুকাদ্দাসের যিনি খতিব, তিনি এইটা সযত্নে সুন্দর করে রেখে দিলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইয়ারমুকের যুদ্ধে রোমান সৈন্যদের সঙ্গে 30,000 সোলজার নিয়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধ চলতেছে। রোমান সৈন্যরা পরাজিত হইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রোমান সৈন্য পরাজিত হইল। 1 লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করে হযরত ওমর ইবনুল খাত্তাবের সেনাপ্রধান খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস দখল করে ফেললো। বাইতুল মুকাদ্দাস দখল করে হযরত ওমর এর কাছে খবর পাঠাইলো, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন আমি দখল করে ফেলেছি। জোরে জোরে বলেন মারহাবা। এখন হযরতে খালিদ বিন ওয়ালিদ বলল, হে বাইতুল মুকাদ্দাসের সমস্ত তাওরাত, জব্বুর, ইনজিল কিতাবের আলেমেরা, এই মুহূর্তে তোমাদের দায়িত্ব হলো ইসলামের সেনাপতি খালিদ বিন ওয়ালিদের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবিটা সমর্পণ করো, নইলে তোমাদের ছাড় দেওয়া হবে না। আমরা ঘেরাও করে রেখেছি বাইতুল মুকাদ্দাস, বিজয় করেছি। আরেকবার বলেন সুবহানাল্লাহ।
কিন্তু পবিত্র এই আমানত, পবিত্র এই বাইতুল মুকাদ্দাসের চাবি, যেখানে ৭০,০০০ নবীর কবর আছে, জোরে বলেন আল্লাহু আকবার। কত হাজার নবীর কবর আছে? ৭০,০০০ নবীর কবর আছে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে। অতএব এই পবিত্র স্থানের চাবি যত বড় সেনাপতি তুমি হও, তোমার হাতে দেওয়া যাবে। তুমি এটার গুরুত্ব বুঝবে না। স্বয়ং খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যদি আসে, তাহলে এই কেবল তার হাতে আমরা চাবি দেব, বাইতুল মুকাদ্দাস বুঝে দেব। তিনি পবিত্র খলিফা, পৃথিবীর বাদশা, অর্ধ দুনিয়ার বাদশা, তিনি এর মর্যাদা বুঝবেন। তুমি তো যুদ্ধবাজ, তুমি বুঝবে না, কিন্তু ওমর বুঝবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। কারণ ওমর কোরআন পড়েছে, ওমর আসমানি কিতাব বুঝেছে, ওমর এই কোরআন থেকে এমন জ্ঞান অর্জন করেছে। ওমর যদি একটা চিঠি লিখে দেয় নীল দরিয়াকে, নীল দরিয়া রে কেন পানি দিস না? পানি তো আল্লাহর নিয়ামত, কেন তুই পানি দিস না? লোহিত সাগর তুই কেন পানি দিস না? নীল দরিয়ার পানি কেন শুকায় গেল? পানি দে। আমি আল্লাহর খলিফা, নবীর খলিফা হইয়া বলতেছি। হযরত আবু হুরায়রা তখন মিশরের খলিফা, আখুর খলিফার কাছে পাঠানো হলো ওমরের চিঠিটা। তিনি বাইতুল মুকাদ্দাস, তিনি মিশরের ওই নীল নদের মাঝখানে মরুভূমির মতো যে নদী শুকিয়ে গেছে, সেই জায়গায় চিঠিটা পুঁতে দিলেন। আর চিঠির মধ্যে লেখা আছে, আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ গো, ওমর তোমার কাছে চাহিদা পাঠিয়েছে, লোহিত সাগর থেকে অন্তত পানি এমন ভাবে দাও, নীল নদের পানি যেন জীবনে কোনোদিন আর না শুকায়। চিঠি লিখেছে খলিফাতুল ওমর। এই চিঠির বরকতে এমন ভাবে সাগরের পানি নীল নদে ঢুকে গেল। আজ পর্যন্ত নীল নদে ড্রেজিং করা লাগে নাই, আজ পর্যন্ত নীল নদের পানি এক হাতও শুকাই নাই, 1 ইঞ্চি কমে নাই। আর একবার বলেন আল্লাহু আকবার। তাহলে ওমর হলো সেই মানুষ যার কথা সমুদ্র শোনে। আর একবার বলেন আল্লাহু আকবার। ওমর অন্তত এতটুকু জ্ঞান অর্জন করেছে, যার চিঠির মর্যাদা সাগর, সমুদ্র, নদী, মাটি সবাই রাখে। আর একবার বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের জীবন এমন, হযরত ওমর আল্লাহর কোরআন পড়ে এতটুকু সম্মান অর্জন করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার সিংহাসনে বসে আছে। মদিনার মসজিদে একজন বৃদ্ধা মহিলা এসে ওমরের সামনে বলে, ওমর, তোমার পিছনে কতদিন জুমার নামাজ পড়েছিলাম, তুমি বলেছিলে সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়, আল্লাহ পারে না এমন কিছু হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওমর রে, বহু কষ্ট করে মদিনার বাজার থেকে আমার অসুস্থ স্বামীর জন্য একটু জয়তুনের তেল আর একটু লবণ নিয়ে যাইতেছিলাম, রুটি বানাইয়া রেখেছি, এই তেল আর লবণ দিয়া একটু ভিজাইয়া অসুস্থ স্বামীটাকে খাওয়াবো। কিন্তু পাথরের সঙ্গে ঠোকা লেগে উপর হয়ে পড়লাম, আর এই মাটির উপরে পানিগুলো, আমার তেলগুলো সব পড়ে গেল। একটুখানি ওমর, তুমি বলেছো আল্লাহ সব পারে, ওই আল্লাহর কাছে একটু বলো না, আমার তেলটা যেন আল্লাহ আবার ফেরত দিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, না গো, আপনাকে না হয় রাজকোষ থেকে তার ডবল তেল দেওয়া। বলেন না, আমার যেই তেল কষ্টের পয়সার তেল, ওই তেল আমি ফেরত চাই। তোমার ওই রাজা বাদশার তেল আমি নেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলল, কোন পাত্র যে তেল ছিল? বলে এই পাত্র। বলে, মা গো, আপনি ধরেন তেল পাত্রটা। হযরত ওমর হাত উঠাইলেন, আল্লাহ তোমার মাটিকে বলো আমার মায়ের তেল মাটিতে চুষে নিয়েছে, ওই তেলগুলো যেন আমার মায়ের পাত্রে আবার ফেরত দিয়া দেয়। হযরত ওমর দোয়া করতেছে, চক্ষুটা বন্ধ করে, আল্লাহ তোমার ইচ্ছাই সব হইতে পারে, আমার মায়ের তেল ফেরত দাও। মা জননী আমার কাঁদতেছে, এই বৃদ্ধা মহিলাকে আল্লাহ তুমি রহমান বেইজ্জতি করো না। এবার ওই মহিলা দেখতেছে তেলের বোতলটা একটু ভারী ভারী মনে হয়। কিরে, মহিলা চোখ খুলে দেখে
যতটুকু তেল কিনে নিয়েছিল অতটুকু তেল ভরে গেছে পাত্রের ভিতরে। খুশি হইয়া মহিলা বলতেছে, ওমর রে, আল্লাহর কসম করে বলি আমার পাত্রে এতটুকু তেল ছিল, আল্লাহ পাক আবার ফেরত দিয়েছে। কার ইচ্ছাই হইল? দোয়াটা করলো কে? হযরত ওমর। যে ওর কণ্ঠাকে মানুষ খুন করত, কিন্তু আল্লাহর কিতাব নবীর কাছ থেকে শেখার পরে এতটুকু জ্ঞান অর্জন করছে, সেই জ্ঞান দিয়ে দোয়া করছে, আল্লাহ ওমরের সম্মানে মাটির থেকে তেল আবার ফেরত দিয়েছে। জোরে বলেন সব ক্ষমতার মালিককে। জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না। আর একবার, সেই ক্ষমতার মালিক আল্লাহ কি বাংলাদেশে আছে? ওরা দুই হাত তুলে বলেন আছে। অবশ্যই আল্লাহ ফেরত দিতে পারে। সবকিছু গাড়ির চাই হয়। হ্যাঁ, দেখেন আবার এই মুহূর্তে একটা গল্প মনে পড়ে গেল। ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি যখন পড়ি সেই সময়কার গল্প বলবো, কথা হয় না, বলবো না থাক। আমি তখন সেকেন্ড ইয়ারের ছাত্র। জোরে বলেন কোন ইয়ার? সেকেন্ড ইয়ারের ছাত্র। বুঝতে পারছেন তো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে তখন কিন্তু ভাবই আলাদা। বয়সটা কেমন? ফার্স্ট ইয়ার ডনকিয়ার, মনে হয় যে মাস্টারটাই কিছু জানে না, মানে ভাবটা এরকম আমাদের। ফার্স্ট সেকেন্ড ইয়ারে উঠছি। সেকেন্ড ইয়ারে সেই সময় আমাদের সাথে শুরু থেকেই অন্তত ৬০-৬৫ জন ছেলে পড়তো। এর মধ্যে আমরা ১০-১২ জন ছেলে ছিলাম একেবারে প্রথম সারিতে। আমরা ছিলাম খুব কাছাকাছি বন্ধু, মানে একসাথে খাওয়া, একসাথে উঠা, একসাথে গোসল করা, একসাথে ক্লাস করা, মানে বুঝুন ফ্রেন্ড যাকে বলে, একসাথে খেলাধুলা করা। একদিন বিকেল বেলা আমাদের বন্ধুদের মধ্যে সিদ্ধান্ত হলো যে শেখপাড়ার বাজারে, কুষ্টিয়াতে শেখপাড়ার বাজার তো বলে ঝিনাইদহের মধ্যে, শেখপাড়ার বাজারে এক চাচা সুন্দর একবার গরুর দুধের চা বানাইতো। বাড়ির থেকে ধুয়ে নিয়ে আসতো দুধ, সেই অরিজিনাল গরুর দুধের চা বানাইতো। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এখন ওই চা খাইতে আমরা দল বেঁধে সব যাবো, কারণ দেরি করে। জোরে বলেন আল্লাহ আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই জন্য বাংলাদেশে এখনো যে নাস্তিকেরা আছো, ভালো হয়ে যাও। এদেশের তৌহিদি জনতা যদি জেগে যায়, তাহলে তোমাদেরও কলার পাতায় শুইতে হইতে পারে। কারণ মুসলমানরা আর মানবে না। মার শুরু হয়েছে, বিসি তোমাদেরও আউট হয়ে যেতে পারে। এখন আর মায়ের আমরা খাবো না, মায়ের প্রয়োজন হলে দেবো। রাজি আছেন কিনা? যাদের উপরে ভরসা করতেছো ওই আপনারা পারবে না, ওরা দৌড় দিয়ে পালায় যাবে। ঠিক কিনা? কারণ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা প্রতিদিন আমল লিখতেছে। জোরে জোরে বলেন মারহাবা। এমন একটা সময় বাংলাদেশে আসবে যে সময় কোন অন্যায় আর হতে দেওয়া হবে না, কোন অপরাধীকে আর জায়গা দেওয়া হবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে এমন শিক্ষা দিয়েছে, ওমর যদি মাটিকে বলে তেল ফেরত দে, ওমরের কথাই মাটি তেল ফেরত দেয়। ওমর যদি সমুদ্রকে বলে পানি দিয়ে দে, অতএব ওমরের চিঠিতে সমুদ্র পানি দিয়া দেয়। আর একবার বলেন সুবহানাল্লাহ। হে খালিদ বিন ওয়ালিদ, তুমি তো যত বড় সেনাপতি হও, আল্লাহর মাখলুকাতকে কন্ট্রোল করার মতো ক্ষমতা তোমার হয় নাই। খলিফাতুল মুসলিমিন তুমি নাও। খলিফাতুল মুসলিমিন যদি আসে, তার হাতে যিনি কোরআন মানে, কোরআন বোঝে, কোরআন দিয়া শাসন করে অর্ধ দুনিয়া, তার কলিজার ভিতরে কোরআনের আমল আছে, জীবন যাবে তবু কোরআন মান ছাড়বে না। এই ওমরের হাতে আমরা চাবি দেব, আর কাউকে দেব না। যদি ওমর আসে তাইলে বাইতুল মুকাদ্দাস সে পাবে। জোরে জোরে বলেন মারহাবা। চিঠি এসে গেল। খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখেছে, বুঝতেছি না। বুখারীর বর্ণনা, হযরত
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন ভৃত্য, আপন কর্মচারী, অ্যাসিস্ট্যান্ট, নিজের পার্সোনাল সেক্রেটারি আসলামকে বললেন, আসলাম রে, দেরি করা যাবে না, বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে হবে, বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মদিনা শহর পার হওয়ার পরে আসলাম, শোনো শোনো, এই মুহূর্তে আমি আর খলিফা নই, এই মুহূর্তে তুমি আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, তুমি মুমিন, আমি মুমিন, ও আসলাম তুমি আমার ভাই, আমি তোমার ভাই, এজন্য এসো আমরা মিলে মিশে দুই ভাই একসাথে মিলে মিশে উড়াপালি করে, তুমি একবার এক মঞ্জিল চড়বে উটের পিঠে, আমি রশি ধরে টানবো, আর আমি রশি ধরে উটের পিঠে উঠবো, তুমি রশি ধরে টানবে, এইভাবে এক মঞ্জিল করতে করতে এক মঞ্জিল ইজিক্যাল টু 12 মাইল রাস্তা প্রায়। আর একবার বলেন কত মাইল? এইভাবে এক মঞ্জিল করতে করতে 1200 মাইল রাস্তা পাড়ি দিতে হবে, প্রায় 15-20 দিন সময় লেগে যাবে। তবে ওয়াদা ঠিক রাখবো, আমরা এক মঞ্জিল করে করে উটের পিঠে উঠবো, আর কেউ বা দড়ি ধরে টানবো উড়াপালি করে। এই কথাটা যেন ঠিক থাকে। হযরতে ওমরের সঙ্গে এভাবেই কন্টাক্ট হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বাইতুল মুকাদ্দাস থেকে আর 4 মঞ্জিল দূরে আছে। খলিফাতুল মুসলিমিন উঠের দড়ি ধরে টানতেছে, এইবার পাথরের সঙ্গে ঠুকা লেগে খলিফার পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেল। কি ছিঁড়ে গেল? আর জোরে বলেন। কি করবে? স্যান্ডেল সারার কোনো উপায় নাই, কোনো মুসি নাই, সুই সুলাই করার ব্যবস্থা নাই। হযরতে ওমর স্যান্ডেল এক হাতে উটের লাগাম ধরে পিঠের উপরে বসে আছে কর্মচারী আসলাম, জোরে বলেন মারহাবা। বুখারীর বর্ণনা, ইমামে বুখারী দ্বিতীয় খণ্ডের ভিতরে আলোচনা রেখে এনেছেন। ইমামে বুখারী এই ঘটনাগুলো বলতেছেন। প্রিয় হাজিরিন, খলিফাতুল মুসলিমিন একদম বাইতুল মুকাদ্দাসের কাছে যেই শেষ মঞ্জিলটা আসলো, তখন খলিফার রশি টানার পালা, আসলামের উটের পিঠে চড়ে থাকার কথা, কিন্তু হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে নেমে আসলেন, পাটা চেপে ধরে বললেন, হুজুর আপনি অর্ধ দুনিয়ার বাদশা, কোনোভাবে আপনাকে আমি উটের পিঠ থেকে নামতে দিব না, আপনি উটের পিঠেই থাকেন, আমি টেনে টেনে বাকি রাস্তাটা নিয়ে যাব। হাজার হাজার মানুষ মুসলিম দুনিয়ার দ্বিতীয় খলিফাকে দেখার জন্য, অর্ধ দুনিয়ার বাদশাকে দেখার জন্য, কোরআনের খলিফাকে দেখার জন্য অপেক্ষা করতেছে, ফুলের বড় জড়াই দেওয়ার জন্য। আহারে সবাই অপেক্ষমান, আপনার মান সম্মান অনেক বড়, অতএব আমি কর্মচারী, আমি বাকি রাস্তা টেনে নিয়ে যাব। কিন্তু খলিফা বলল, না 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 না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, জবান এক কাজ হবে তাই। ধরে বলেন ঠিক কিনা? জবান যদি ঠিক না থাকে কোন নেতার, সেই নেতার ইজ্জত কিন্তু বাঁচে না। যার জবানে ঠিক নাই তার নামাজের দাম নাই, যার জবানে ঠিক নাই তার প্রতিবাদের কোনো দাম নাই, যার জবানে ঠিক নাই তার তাসবির কোনো দাম নাই, যার জবানে ঠিক নাই ওর হজের কোনো দাম নাই, যার জবানে ঠিক নাই তার তাসবির কোনো দাম নাই। আর একবার বলুন ঠিক না? হযরত ওমর বলল, আমি লোক দড়ি ধরে টেনে নিয়ে যাই না খালি পায়ে যাই, ওটা তোমার দেখার দরকার নাই। আবার সবাল দিয়েছি, এখন আমার দড়ি টানার কথা, আমি দড়ি টেনেই যাবো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে আমি আসামি হতে পারবো। ওয়াদা দিয়েছি যা আমি করব তা। আর একবার বলেন সুবহানাল্লাহ। এজন্য ইসলামের স্লোগান হলো, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটাই হলো সৎ লোকের চিহ্ন। আর আমাদের দেশে কিছু সৎ দায়িত্বশীলরা নিজেদেরকে সৎ বলে দাবি করে, ওরা বলে যে খেলা হবে, এই কথা আমি নিজেই বানিয়েছি। কি সৎ লোক? বদমাইশ খেলা কর্মীতে বাপের বেলার মতো ময়দানে থাকবে, খেলা যদি কর্মীতে রাতের অন্ধকারে খেলা করিস।
খেলা যদি করবি তে বাপের বেটার মতো প্রকাশ্যে দিবালোকে খেলবি। আরো ধরে বলেন ঠিক কিনা? আজকে তোর পুরুষ করে রাতের অন্ধকার কান শুনি ফেলেন। রাতের অন্ধকারে কান সারে কি ভালো মানুষ না চোর? আর একটু আসতে বল, আর একটু আসতে বল। এই জন্যই হযরত ওমর বলতেছে জবান যা করবো তা। তুমি বসে থাকো তোমার জায়গায়, ওরা খলিফা চিনে নেবে, চিন্তা নাই। আর একবার সুবহানাল্লাহ। আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। আমার টেনশন আমার ইমান নিয়া, তোমার টেনশন তোমার সম্মান নিয়া। এত সম্মানের দরকার নাই। আল্লাহর সম্মান যদি আমার কিয়ামতের ময়দানে ধরে, আমার সম্মান থাকবে না। অতএব জবান রক্ষা করার মধ্যেই সম্মান লুকায়িত আছে। জবান উল্টানোর ভিতরে কোনো সম্মান না। সংবিধান রক্ষা করার জন্য এই নির্বাচনটা করাই লাগবে, কিন্তু সংবিধান রক্ষা করার নামে নির্বাচন করি বলছে এবার আর নাইব না, গদি পাই গেছি। এই হলো ঘটনা। এই জন্য জবানটাও ঠিক থাকে না, সম্মান তার ঠিক আল্লাহ রাখে না। বলে বলেন ঠিক কিনা? সব ক্ষমতার মালিককে জোরসে বলেন। খলিফাতুল মুসলিমিন হাতে ছিঁড়া স্যান্ডেল আর শিখলে টেনে বাইতুল মুকাদ্দাসের দরজায়। খলিফাতুল মুসলিমিনের হাতে ছিঁড়া স্যান্ডেল সাধারণ মানুষেরা বুঝতে পারে নাই। তাওরাত জব্বরের আলেমরা দাঁড়িয়ে ওরা উটের পাই নাই। ওরা চিন্তা করতেছে উটের পিঠে যে লোক বসে আছে এটাই মনে হয় মুসলিম দুনিয়ার অর্ধ দুনিয়ার বাদশা। সবাই গিয়া উটের পিঠে বসার আসলামের গলায় মালা দিতে চাই। আসলাম বলতেছে জোরহাট ভাই, আমি না, যার হাতে লাগা আমার ছিঁড়া স্যান্ডেল এই মাল হইল অর্ধ দুনিয়ার বাদশা। উটের লাগাম ছেড়ে দিয়েছে, হাতে ছিঁড়া স্যান্ডেল রয়েছে। এইবার হযরত ওমরকে পরীক্ষা করা শুরু হলো। জোরে বলেন আল্লাহু আকবার। ওমরকে পরীক্ষা করা শুরু হয়ে গেল। হযরত ওমর চতুর্দিকে ঘুরে ঘুরে তাওরাত কিতাবের পৃষ্ঠা উল্টাইতেছে আর মিলাই মিলাই দেখতেছে। খলিফাতুল মুসলিমিন নবীর খলিফা ওমর যেদিন আসবে বাইতুল মুকাদ্দাসে, হাতে ছিঁড়া স্যান্ডেল থাকবে, কিতাবের মধ্যে লেখা তার গায়ে কালিয়ালা জামা থাকবে, ভালো কোনো জামা পরার ক্ষমতা তার হবে না, জনগণের মাল মেরে খাবে না, তাই লুটপাটও করবে না। আমার মনে তাও এরকম, তাই না? কথা বল না কেন? আমাকে কিছু নেতাও তো এরকম সবাই খাই না। আরে হারাম দাদা, ব্যাংকের 60 টাকা মারি নিয়ে চলে গেছে। কত ব্যাংক যে বন্ধ হয়ে গেছে। আহা কি সর্বনাশ, আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহর মেহেরবানিতে ফার্স্ট ক্লাস গেটের অফিসাররা সব চুরি করে নিয়ে গেছে। আর একবার বলেন নাউযুবিল্লাহ। যাদের দায়িত্ব জাতিকে পাহারা দেওয়া, ওরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় 2 টাকা 3 টাকা 1 টাকা 4 টাকা যা পায় তাই ধরে ধরে, এই দাঁড়া 20 টাকা দিন, এই দাঁড়া 10 টাকা দিন, 5 টাকা দিলেও দেয়। কথা বললেন না? আপনাদের এই কোচাপুর এলাকায় নেই? হ্যাঁ, আমি নাম দিয়েছি এরা হলো জাতীয় ভিখারি কমিটির সদস্য। 5 টাকা দিলেও দেয়, তাও দিল। সেই মানুষগুলো আজকে কি বিপদের মধ্যে আছে দেখেন, মহা বিপদে। আসলে ওদেরকে ভিখারি বানিয়েছে কারা জানেন? নেতারা। কারণ ওদের যখন পোস্টিং হয় নেতার পকেটে 5 লাখ দেওয়া লাগে, ওদের যখন চাকরি হয় বাপের জমি বিক্রি করে নেতার পকেটে 20 লাখ দেওয়া লাগে, নইলে চাকরি হয় না। আগে ভিটি মাটি বিক্রি করে চাকরি নিয়েছে, তো ভিখারি হবে তো হবে কি? ওদেরকে ভিখারি বানিয়েছেই নেতারা। আর একবার বলেন ঠিক কিনা? জাতির খেদমত করে না, জাতির থেকে খেদমত নেয়, খেদমত দেয় না, খেদমত নেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যখন থানায় যাবেন তখন ওরা বুঝবেন যাক একটা খরিদ্দার পাইছি। আসামির পক্ষ থেকেও মাল নেবে আর বাদীর পক্ষ, বিবাদীর বাদীর পক্ষ থেকেও মাল নেবে। 2 পক্ষ থেকেই খাবে। খাওয়ার পরে বলে কোর্টে যায়।
যাই বলে ঠিক না? অবশ্যই আপনাদের এই ব্যাপারে এরকম হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত ওমর বলতেছে, হে আল্লাহ, তাওরাত জবুর ইনজিল কিতাবের আলেমেরা রে, তোমরা ঘুরে ঘুরে কি দেখো আমার চেহারা? বলে শোনো, তুমি আল্লাহর কোরআন শিখেছো, আল্লাহর কিতাব পড়েছো, আল্লাহর কিতাবের রং রূপ তোমার ভিতরে কি আছে তাই দেখতে চাই। শুধু কিতাব পড়লে হবে না, এই কিতাবের যা শিক্ষা তোমার মধ্যে আছে কিনা আমরা দেখতে চাই। তোমার হাতে ছিঁড়া স্যান্ডেল, এজন্যই বোঝা যায় তুমি তোমার ভিত্তকে সম্মান করেছো, তোমার অধীনস্থকে। এটার দ্বারাই বোঝা যায় যে তুমি আল্লাহর কোরআনের নূর তোমার ভিতরে আছে। জোরে জোরে বলেন মারহাবা। নবীর শিক্ষা তোমার ভিতরে আছে, তুমি কখনো রচি করে টানতে না। আরেকবার বলে ঠিক কিনা? কত বড় কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সব কিছু তারা তাওরাত কিতাব থেকে মিলাই দেখলো, তখন তারা বাইতুল মুকাদ্দাসের সেই পবিত্র চাবি আমানত হযরত ওমরের হাতে সুপর্দ করে বললেন যে আমরা কোরআনের খলিফার হাতে, কোরআনের মর্যাদাতে বসে, আসমানি কিতাবের মর্যাদাতে বসে নবীর খলিফার হাতে আমরা পবিত্র আমানত দিয়ে দিলাম। আর একবার বলেন মারহাবা। এবং শুধু দিয়ে দিল তাই নয়, হাজার হাজার ইহুদি সেদিন বলল আশহাদু আল্লা ইলাহা, সকলে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। সেদিন এক নয় দুই নয় লাখো ইহুদি মুসলমান হয়ে গেছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন একটু আরাম করার জন্য খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ওনার বিশ্রামের জন্য একটা রুমের মধ্যে কেবল গিয়ে শুয়েছে। ইতিমধ্যেই সাবেক বাইতুল মুকাদ্দাসের একজন খতিবের পুত্র চামড়ায় লেখা একটা পত্র নিয়ে খলিফার সঙ্গে সাক্ষাতের জন্য হাজির হয়েছে। খলিফাতুল মুসলিমিনের কোনো বডিগার্ড নাই, সরাসরি তার কাছে গিয়ে হাজির হয়েছে। খলিফাতুল মুসলিমিন বলে আমার কোনো বডিগার্ড লাগবে না, কারণ আমার বডির দায়িত্ব আল্লাহর, গার্ডের প্রয়োজন নাই, গার্ড লাগলে আল্লাহ দিবে গার্ড। আর একবার বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের নেতা বডি একটা, গার্ড হাজার জন। কিন্তু আল্লাহ যখন মার দেয়, গার্ড দিয়ে বডি রক্ষা করতে পারে না। আর্মি দিয়া বডি রক্ষা করতে পারে না, কারণ আর্মির অফিসার বললো আপনার যত বডিগার্ড আছে, কোটি কোটি জনগণ রাস্তায় নেমে গেছে, আমরা আর্মি বাহিনী ট্যাকেল করতে পারবো না। আপনার বডি আপনি বাঁচান, টাইম 45 মিনিট, দেরি করলে জুতা মারবে না ইটা মারবে আমরা জানি না, কারণ পরেরটা মেরে খাই না, বডিগার্ড দরকার হয় না। তারা পরেরটা মারে খায়, ওদের ইট খাওয়ার সম্ভাবনা আছে ভাই। কথা বল না কেন? হযরত ওমর বলছে আমার কোনো বডিগার্ড লাগবে না, আমি অর্ধ দুনিয়ার বাদশা হইতে পারি, কিন্তু আমি আল্লাহর কোরআন মেনে চলি। আমি কারোটা মারি খাই নাই, কেউ আমাকে ইট মারবে সে চিন্তাও নাই। আর একবার বলেন ঠিক কিনা ভাই? এখন সরাসরি খলিফার কাছে গিয়া সেই পত্রখানা দিয়া বলতেছে, খলিফা ওমর দেখেন তো এই হাতের লেখাটা চিনতে পারেন কিনা, আর এই স্বাক্ষরটা চিনতে পারেন কিনা। আর একবার বলেন আল্লাহু আকবার। কিতাব আল্লাহর কোরআন কেমন মানুষ তৈরি করে সেটারই উদাহরণ দিতেছি। কোরআন মানবে যারা, ওমরের মতো হবে তারা। আর একবার বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হাতের সইটা তো দেখে মনে হচ্ছে আমারই স্বাক্ষর। বলে হুজুর আপনি যখন ছোট্ট ছিলেন 8 বছর বয়স, তখন আপনি এসেছিলেন আপনার বাবার সাথে বাইতুল মুকাদ্দাসে। সেই সময় আমার আব্বা ছিল এই বাইতুল মুকাদ্দাসের ইমাম।
তিনি বলেছিলেন একদিন এই খাত্তাবের লেখা ওমর কিতাব থেকে বলেছিল একদিন এই ওমর হবে এই বাইতুল মুকাদ্দাসের মালিক। সেদিন আমার বাবাকে মিথ্যাবাদী বলেছিল আপনার বাবা, কিন্তু আমার বাবা বলেছিল